যথারীতি রান্নাঘরে চলে এসেছি টিফিন বানানোর জন্য। আর অলরেডি আমার তরকারিটা হয়েই গেছে, নামাবো। একবার দেখিয়ে দিই। এই যে পটল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মতো করছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। কারণ সকালে খুব একটা মশলাদার খাবার ভালো লাগে না খেতে। আর এই যে এখানে রুটিটা বেলে নিয়েছি, রুটিটা এখন রেডি করব। তাহলে চলুন রুটিটা করে নিই, টিফিনটা খেয়ে নিয়ে তারপর আবার ব্যাক করছি। এই যে বন্ধুরা, অনেকক্ষণ পর এলাম। এই যে পটল আলুর তরকারিটা হয়েই গেছে, এবার গরম মশলা দিয়ে নামাবো। এই যে এটা নিরামিষভাবে করেছি, এটাতে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি, শুধু আদা জিরে টমাটম দিয়ে করেছি। আর এই যে মাছগুলো ভেজে রাখা রয়েছে, আর এর থেকে 2-3টে মাছ খাওয়া হয়ে গেছে। আর এই যে মাছের জন্যে মশলাটা রেডি হয়ে গেছে। আর এইদিকে অনেক রান্না হয়ে গেছে, ওগুলো পরে দেখাচ্ছি। আর এই সিঙ্কে এই বাসন কটা ছিল, এগুলো ক্লিন করে নিলাম। এইগুলো এখন জল ঝরাতে দেবো, তরকারিটা নামাবো আর মাছটা রেডি করি, দিয়ে লাস্টে ফাইনাল লুক আপনাদের শেয়ার করছি। দেখতে থাকুন। কীরকম মেঘ ধরেছে দেখুন বন্ধুরা, এখন বাজছে 12টা আর কেমন মেঘ ডাকছে। প্রত্যেকটা দিন সকালবেলা আজকে বৃষ্টি হয়ে গেছে এক পশলা ভালো রকম, এখন আবার এই দেখুন মেঘ করে মেঘ ডাকছে। বন্ধুরা, লাঞ্চের মেনু এই যে ভাত, উচ্ছে ভাজা, এই যে পটল আলুর তরকারি, আর এই যে মাছটার রসা করে নিয়েছি। আর এইখানে আছে কটা পুঁটি মাছ দিয়ে আর মাছের ডিম দিয়ে টক করেছি একটু শুকনো শুকনো করে। বাবা, অত বড় বড় চোখ! তুমি কি খেলে? দই ভাত খেয়েছো, নাকে লাগিয়েছো? দই ভাত খেয়ে নাকুটাকে পুরো একবারে দই মাখিয়ে ফেলেছো। নামিয়ে দে ওকে নিচে। আটাটা মেখে নিয়েছি, এখন রুটিটা করব। আর এই যে ওবেলার পটল আলুর তরকারি করেছিলাম, যে ওইটা এতটা মতো রয়েছে, ওই জন্য আর আজকে আর রাতে কিছু বানাবো না ভাবছি, শুধু একটু ডিমের পোচ করে নেব, হয়ে যাবে। আর এই যে ভাসুরের জন্য সব তুলে রেখেছিলাম মাছ, যে তরকারি, উনিও আজকে বাড়িতে নেই, যার জন্য এইগুলো থেকে গেছে। চলুন রুটিটা করে নিয়ে পরে ক্যামেরা আবার অন করব। যে বন্ধুরা, ছেলে পড়তে গেছিলো, ছোট ছেলে, বাড়ি আসার সময় ওর ম্যাগি খেতে ইচ্ছা করেছে বলে 1 প্যাকেট ম্যাগি নিয়ে এসছে, বললো ম্যাগি করে দিতে। তাই ওর কথা মতো এখন 9টার সময় ওর ম্যাগি খেতে ইচ্ছা করছে। এখনই রুটি করব, খাবে, কিন্তু ওর এখন খেতে ইচ্ছা করছে, ওই জন্য ম্যাগিটা করে দিচ্ছি। আর এই যে মশলাটা কেটেই রেখেছি, একটু পরে দেব, একটু ঝোল ঝোল খাবে। আর এখানে এই যে আটাটা মেখে গুটি করে রেখেছি, এখনও লেচিটা করা হয়নি, লেচিটা করব। আর এইখানে এই যে তরকারি হচ্ছে, তরকারিটা অ্যাকচুয়ালি এখন আলু দিয়েই হচ্ছে, শুধু আলু দিয়ে তরকারিটা এখন রেডি হচ্ছে। তরকারিটা আলুটা সেদ্ধ হয়ে গেলে, ঝোলটা একটু কমে এলে এইটার মধ্যে অ্যাড করব ভুজিয়া, তাহলে তরকারিটার নাম হলো আলু ভুজিয়া তরকারি। আর রুটি দিয়ে খাওয়ার। আর বেগুন ভাজা হবে, বেগুনটা এখনও কাটা হয়নি, কাটছি। আগে ম্যাগিটা এই যে রেডি করে নিই। আমার ছোটো ছেলে একটু এটা ঝোল ঝোল খেতে পছন্দ করে, তাই এটা বানাচ্ছি। এই যে হয়ে গেছে, এবার মিশিয়ে নেব। চলুন ছেলেকে ম্যাগিটা দিয়ে দিই। বন্ধুরা, ছেলে ম্যাগি খাচ্ছে, কেমন খেতে লাগছে? কেমন লাগছে? দারুণ।
এই ঝোল ঝোল খেলে ম্যাগিটার গায়ে মশলাটা লাগে না, এটা শুকনো শুকনো খেলে মশলাটা ওর গায়ে লাগে। কি ভালো খাস এটা কে জানে। চলুন ও খেয়ে নিক। এই যে বেগুনটা কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম, এটা সবার লাস্টে করব রুটি করার পর, নাহলে ঠান্ডা হয়ে যাবে। কারণ এখন হাজব্যান্ডের আসতে সময় লাগবে, ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য রুটি করার পর করব এটা। চলুন রুটিটা গোটাটা করে নিই। আর গোটা বলতে কি গোটা করা আছে সরি। এই যে বন্ধুরা বেগুনটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এটা এখন করব না, এটা রুটি করার পর সবার লাস্টে করব, নাহলে ঠান্ডা হয়ে যাবে। এখন হাজব্যান্ড আসবে হয়তো সেই 10:30 এরকম সময়, এটা ঢেকে রেখে দিই এখন। আর এখানে তরকারিটা তো এখনও হচ্ছে। চলুন আমি এইটার এই যে কতগুলো লেচি করেছি, এখন এগুলো বাকি রয়েছে, এগুলো সব করে নিই, দিয়ে রুটিটা করে নিই। এই যে রুটি, তরকারি, মিষ্টি, আর সাথে এই যে বেগুন ভাজা। চলুন তাহলে ডিনারটা সেরে নিই। এই ফুলটা দেখিয়ে বন্ধু আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি।